পাথরবাহী ডাম্পার এবং বাইকের সংঘর্ষে ঘটনাস্থলে নির্মম পরিণতি বাইক চালকের। আট নম্বর আসাম আগরতলা জাতীয় সড়কে মর্মান্তিক অঘটন পানিসাগরে। ডাম্পার চালককে গ্রেপ্তারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ, উত্তেজিত জনতার। উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর থানাধীন সিলেটি ক্যাম্প সংলগ্ন ৮ নম্বর আসাম আগরতলা জাতীয় সড়কের উপর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। পাথরবাহী ডাম্পার এবং বাইকের সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয় এক বাইক চালকের। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ৪ ঘণ্টা জাতীয় সড়ক অবরোধ করে রাখেন। এতে যান চলাচল বন্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক ধরে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয়রা জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় সিলেটি ক্যাম্প সংলগ্ন ৮ নম্বর আসাম আগরতলা জাতীয় সড়কের উপর TR01AU 1872 নম্বরের একটি পাথরবাহী ডাম্পারের সাথে AS11W 3887 নম্বরের বাইকের সংঘর্ষ ঘটে। আর এতে গুরুতরভাবে আহত বাইক চালককে উদ্ধার করে পানিসাগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত বাইক চালক ২৬ বছরের নির্মল দাস। তার বাড়ি স্থানীয় থানার উপতাখালী গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ড এলাকায় বলে জানা যায়। তার পিতার নাম নৃপেন্দ্র দাস। এদিকে ঘটনার পর ঘাতক ডাম্পারের গাড়ি চালক গাড়ি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা চালককে গ্রেপ্তারের দাবিতে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বসেন। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে যান পানিসাগর থানার পুলিশ। ছুটে আসেন অতিরিক্ত পুলিশ সুপার জেরেমিয়া ডার্লং। আনা হয় ফরেনসিক টিম। পরে জাতীয় সড়ক অবরোধের ৪ ঘণ্টার মাথায় পুলিশের হস্তক্ষেপে উত্তেজিত জনতাদের বুঝিয়ে সুঝিয়ে জাতীয় সড়ক অবরোধ মুক্ত করা হয়। স্থানীয় থানার পুলিশ একটি পথ দুর্ঘটনার মামলা হাতে নিয়ে পলাতক চালকের খোঁজে জোর তল্লাশি শুরু করেছেন। রবিবার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেবে পুলিশ। আর এই গোটা ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। গাড়িটা যখন ব্যাক করতো, ব্যাক করার সময় বোধহয় গাড়ি মারছে, মাইরা দিয়ে গাড়ি আবার তুললা ড্রাইভার মারছে। সিলেটি ক্যাম্প মানে পুলিশ হিসাবের সংলগ্নে আগে পাথর কুয়ারি যে বাম্পারের লোকে বাইকে না, বাইকটা মারা গেছে সে।